আমি মাহবুবুর রহমান। আজকে আমি আপনাদের স্বাগতম জানাচ্ছি আমার আজকের ভিডিও টিউটোরিয়ালে। তো আজকের ভিডিও টিউটোরিয়ালটা হলো আপনারা কিভাবে উইন্ডোজ 7 সেটআপ দিবেন। তো 7 সেটআপ দেওয়ার জন্য আপনার প্রথমত হয় 7 এর একটা ডিস্ক লাগবে অথবা আপনার উইন্ডোজ বুটেবল করা আছে এরকম একটা পেন ড্রাইভ লাগবে। তো আমি আমার পিসিতে দেখেন আমি আমার ডিভিডিটা ঢুকেছি ডিভিডি রোমে। এখন আমি আমার পিসিটা রিস্টার্ট দিব। হলো ক্লিন আপনি যে উইন্ডোজটা সেটআপ দিবেন সেটা আমি দেখাচ্ছি। দেন আমি পিসিটা আমি রিস্টার্ট দিচ্ছি। দেখেন আপনি সিডিটা বা পেন ড্রাইভটা কানেক্ট করে আপনার পিসিটা রিস্টার্ট দিবেন। দেখেন এই ব্ল্যাক স্ক্রিনে প্রেস এনি কি লেখা আসছে। তো যখনই প্রেস এনি কি লেখাটা আসবে তখনই আপনি যে কোনো একটা কি প্রেস করবেন। দেখেন ব্ল্যাক স্ক্রিনে আমার উইন্ডোজ লোডিং হচ্ছে। এই দেখেন লোডিং হচ্ছে, দেখাচ্ছে লোডিং হচ্ছে। হ্যাঁ, তো লোডিং কমপ্লিট না হওয়া পর্যন্ত আমি ভিডিওটা পজ করে দিচ্ছি। দেখেন আমার উইন্ডোজ লেখাটা, উইন্ডোজ স্টার্টিং লেখাটা আসতেছে। তো দেখেন আমার এই উইন্ডোজ স্টার্টিং উইন্ডোজ অপশনটা চলে আসছে। তো এরপর স্টেপ বাই স্টেপ যে কাজগুলো হবে আমি দেখিয়ে দিচ্ছি, একেবারে ইজি উইন্ডোজ সেটআপ দেওয়া। দেখেন আমার এই অপশনটা চলে আসছে। তো এখানে দেখেন আপনার ল্যাঙ্গুয়েজ আছে, তো আমি ল্যাঙ্গুয়েজ ইংলিশ রেখে দিব। তারপর আপনার টাইম জোন কারেন্সি ফরম্যাট আছে, এটাও আমি এটে যা আছে তাই রেখে দিচ্ছি। আপনি এখানে আপনার কিবোর্ড ল্যাঙ্গুয়েজ যেটা আছে আপনি কিবোর্ড ইনপুট ওইটা আপনি চাইলে আপনার দেশের বাংলা দিতে পারেন। আমরা যেহেতু বাঙালি আমরা বাংলা দিতে পারি, বা ইউএসএ আছে তো ইউএসএ থাকুক, ইউএসএ থাকলে কোনো সমস্যা নেই। দেন আমি নেক্সট করতেছি, নেক্সট। তারপরে এখানে দেখেন আমার ইয়া আছে ইনস্টল নাও। তো আমি ইনস্টল নাওতে ক্লিক করতেছি। দেখেন সেটআপ ইজ স্টার্টিং লেখাটা আসছে। তো একটু ওয়েট করতে হয় হয়তো বা 30 সেকেন্ডের মতো। দেখেন আমার এই অপশনটা চলে আসছে। তো এখানে আমার মাল্টিপল অপারেটিং সিস্টেম আছে, তো অনেকগুলো আছে। আপনার 64 আছে, আলটিমেট আছে, প্রফেশনাল আছে, হোম আছে। তো আমরা সাধারণত যেটা ইউজ করি, আপনি চাইলে 64 বিট দিতে পারেন। এখানে 64 বিট দেখেন, x64 মানে 64 বিট। আর আপনার 32 বিট যেটা সেটা হলো x86। আপনার x86 যেটা আছে এটা হলো আমার 32 বিট। তো এখানে প্রফেশনাল অ্যাক্টিভেট দিতে পারেন, আপনার ইচ্ছা আপনি যেটা দেন। তো আমি প্রফেশনাল অ্যাক্টিভেটেড দিচ্ছি। দেন আমি নেক্সট করতেছি। তারপর দেখেন এইখানে মাইক্রোসফটের কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, আপনি চাইলে এগুলো পড়ে নিতে পারেন, আর না হলে দরকার নেই, এটা মাইক্রোসফটে দিয়ে দিছে। তো আমি আই অ্যাকসেপ্ট দ্য লাইসেন্স টার্মস, দেন আমি নেক্সট করে দিচ্ছি। নেক্সটের পর এইখানে এই জিনিসটা মনে রাখবেন, আপডেটে কখনোই ক্লিক করবেন না। আপনি কাস্টম দেন এখানে ক্লিক করেন, কাস্টমস অ্যাডভান্স। এখানে ক্লিক করার পর দেখেন এখানে আপনার পার্টিশন যেগুলো আছে সবগুলো চলে আসছে। তো আসার পরে আপনার সিস্টেমটা যে পার্টিশনে দেওয়া আছে অবশ্যই আপনি ওই পার্টিশন ছাড়া অন্য কোনো পার্টিশনে আপনি উইন্ডোজটা দিবেন না, তাহলে আপনার ডাটাগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এইখানে দেখেন ড্রাইভ অপশনস অ্যাডভান্সড এটা আছে, এখানে আমি ক্লিক করলাম। করার পর এখানে দেখেন আমার ফরম্যাট নামে যে অপশন আসছে, ডিলিট অপশন আছে, ফরম্যাট অপশন আছে। তো আমরা কি করব, যেহেতু আমার পার্টিশন 2তে আমার উইন্ডোজটা দেয়া আছে, তো আমি কি করব, পার্টিশন 2টাকে প্রথমত ফরম্যাট দেব। ফরম্যাট দেব এজন্যই যে আমার আগের উইন্ডোজটা এটার মধ্যে আছে, যাতে করে আমি ফরম্যাট দিলে আগের উইন্ডোজের ডাটাগুলো না থাকে, ফরম্যাট হয়ে যায়। এজন্য আমি ফরম্যাট দিব। আর ফরম্যাট না দিলে আপনার বাই রিপ্লেস হবে, আপনার দেখা যাবে যে হার্ড ডিস্কের জায়গা বেশি খাবে উইন্ডোজের জন্য। তো কি দরকার আছে, তো আমি ফরম্যাট দিয়ে দিচ্ছি, এই যে ফরম্যাট। দেন আমি ওকে দিচ্ছি। ফরম্যাট হচ্ছে, দেখেন আমার মাউস কার্সর বিজি দেখাচ্ছে। এই যে ফরম্যাট হয়ে গেল। এখন আমি নেক্সট করতেছি।
এখন আর আমার কোনো কাজ নেই, আমি এখন মানে বসে থাকতে পারি 5-7 মিনিট বা 10 মিনিট যতক্ষণ লাগে। তো যতক্ষণে এটা কমপ্লিট নেক্সট স্টেপে না আসতেছে আমি ভিডিওটা পজ করে দিচ্ছি। এখানে আর কোনো কাজ নাই, আপনার বসে বসে এই ইয়ে করতে হবে। দেখেন আমার স্টেপ বাই স্টেপ এটা 100% হবে। তো ভিডিওটা এখন আপাতত পজ করছে। দেখেন আমার 45-46% হয়ে গেছে। তো এইভাবে করে 100% হবে। তো আমি আপনাদের একটা রিকোয়েস্ট করব, আপনারা যে যাই যতটুকু কাজ জানেন না কেন আপনারা চেষ্টা করবেন যে সবার সাথে শেয়ার করার জন্য। শেয়ার করার নলেজ, শেয়ার করলে আপনার নলেজ বাড়ে, এটা আমি আমার থিওরিতে আমি জানি। আর আমি চাইবো আপনারা সবার সাথে শেয়ার করবেন। আপনি যে আপনি এই ভিডিওটা দেখে যদি মনে করেন যে আপনি আমার এর থেকে আরো ভালো ভিডিও করতে পারবেন বা ভালো ক্লিয়ার করে কিছু ব্যাপার, আমি তো আর সবকিছু ক্লিয়ার করতে পারবো না, এমন মানে আমার মাথা থেকে যতটুকু আসতেছে আমি ততটুকু আপনাদের সাথে শেয়ার করতেছি। দেখা যাবে যে আপনি আমার থেকে আরো ভালো জানেন বা ভালোভাবে আপনি ক্লিয়ার করতে পারবেন, তো আপনি আপনার মতো করে ক্লিয়ার করবেন। তো দেখা যাবে যে আমরা যদি একে অপরকে হেল্প করি বা জিনিসগুলো শেয়ার করি তাহলে আমার দেশ ডে বাই ডে আমরা প্রযুক্তির দিক থেকে আরো আগায় যাব। তো আপনাদের কাছে আমার এই রিকোয়েস্টটা থাকবে। আর যদি আমার ভিডিওটা মনে করেন যে আপনাদের কাছে ভালো লাগতেছে তাহলে আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলে সাবস্ক্রাইব করলে দেখা যাবে যে নেক্সট টাইম আমি যে ভিডিওগুলো করব সেগুলো আপনাদের কাছে অটোমেটিকলি মেইলের মাধ্যমে চলে যাবে, আপনারা জানতে পারবেন যে আমার নতুন ভিডিও পাবলিশড হয়েছে। দেখেন 98% হয়ে গিয়েছে। তো 100% হওয়ার পর আমার পিসিটা রিস্টার্ট নেবে, একটু ওয়েট করি। দেখেন হ্যাঁ 100% নিয়ে নিছে। এখন এই সাইডে একটা টিক আসবে, টিক আসার পর আমার পিসিটা রিস্টার্ট নেবে। দেখেন টিক চলে আসছে। তো এখন রিস্টার্ট নেবে পিসিটা। এইভাবে এখানে যতগুলো আছে সবগুলো এইভাবে কমপ্লিট হবে। দেখেন আমার পিসিটা রিস্টার্ট নিচ্ছে। তো আপনি চাইলে এখানে ক্লিক করে রিস্টার্ট দিতে পারেন, না হলে আপনি 10 সেকেন্ড পর অটোমেটিকলি এটা রিস্টার্ট নিয়ে নেবে। এই যে পিসিটা রিস্টার্ট নিয়েছে। এখানে প্রেস এনি কি লেখা আসছে, এখন আর প্রেস এনি কি দিবেন না, দিলে আবার প্রথম থেকে এখন এতক্ষণ যে কাজটা করছি প্রথম থেকে আবার সেম কাজ করবে। দেখেন আমার উইন্ডোজ স্টার্টিং উইন্ডোজ লেখাটা আসছে। তো এইভাবেই আসবে। আসার পর এখন পর্যন্ত আমার সেটআপ কমপ্লিট হয়নি, তো আরো সময় লাগবে। তো ওয়েট করি। এরপর আমি এখন পর্যন্ত কোনো ইনস্ট্রাকশন দেইনি। দেখেন আপডেটিং রেজিস্টার সেটিংস, সেটআপ ইজ আপডেটিং রেজিস্টার সেটিংস লেখাটা আসছে। তো এইভাবেই আসবে সবকিছু লেখাই, স্টেপ বাই স্টেপ চলে আসবে। দেখেন চলে আসলো। এই যে রিস্টার্ট হওয়ার পরে আমার এইটা আসছে। তো এরপরে যতক্ষণ এটা কমপ্লিট না হচ্ছে আমি ততক্ষণ ভিডিওটা পজ করে দিচ্ছি। আমার পিসিটা আবার রিস্টার্ট নিয়েছে, এখন আবার আসতেছে। দেখেন সেটআপ ইজ প্রিপেয়ারিং ইউর কম্পিউটার ফর ফার্স্ট ইউজ। তো এই লেখাটা আসছে। তো এইভাবে আসবে। আসার পর আপনার ইউজার নেম চাবে, তো আপনার কম্পিউটার নেম চাবে, এগুলো দিবেন। দেখেন এইখানে চলে আসছে আপনার কম্পিউটারের নাম কি দিবেন। তো আমি আমার কম্পিউটারের নাম দিচ্ছি MCTTBD। দেন আমি নেক্সট করতেছি, নেক্সট। দেন এখানে আপনি চাইলে পাসওয়ার্ড দিতে পারেন, না হলে আপনি ডিরেক্ট চলে যেতে পারেন, কোনো সমস্যা নেই। নেক্সট। দেন আস্ক মি লেটার। এখানে উপরে অপশনগুলো দেওয়ার দরকার নেই, আস্ক মি লেটার দিয়ে দেন। দেওয়ার পরে এখানে আপনার টাইম জোন চাচ্ছে। টাইম জোনটা বলতে আপনি যে এখানে থাকেন ওই দেশের রাজধানী, ওইখানে টাইম জোন যেটা ওইটা দিবেন। আপনার 6 আওয়ার হলে 6 দিবেন। এই যে আমাদের হলো +06, এই আস্তানা ঢাকা দিয়ে আমি নেক্সট করতেছি।
দেন আপনি চাইলে হোম নেটওয়ার্ক দিতে পারেন, ওয়ার্ক গ্রুপ দিতে পারেন, পাবলিক নেটওয়ার্ক দিতে পারেন। আমি পাবলিক নেটওয়ার্ক দিচ্ছি। দেন হচ্ছে উইন্ডোজ ইজ ফাইনালাইজিং ইউর সেটিংস ফাইনালাইজিং করতেছে। তো এইখানে অবশ্য এটা আমার উইন্ডোজটা অনেক আগের, তো এই জন্য আর কি এই লেখাটা আসতেছে। তো বর্তমানে এইগুলোতে আসবে না, তো এখানে আসতেছে যেহেতু আমি এখানে স্কিপ করে দিচ্ছি, কোনো সমস্যা নেই। দেখেন আমার উইন্ডোজ সেটআপ কমপ্লিট, আমার ওয়েলকাম চলে আসছে। দেখেন প্রিপেয়ারিং ইউর ডেস্কটপ। তো এটা একটু সময় নেবে, 2-1 মিনিট। দেখেন আমার উইন্ডোজ চলে আসছে, এই যে সাউন্ড করে ফেললো। তো আপনারা আসছে, এই যে সাউন্ড করে ফেললো। তো আপনারা উইন্ডোজ সেটআপ কমপ্লিট হওয়ার পরে আপনার যেটা কাজ, একটা কাজ করবেন, সেটা হলো এখানে যাবেন, যে এই যে দেখেন এখানে নেটওয়ার্ক আইকনটা আছে, এখানে যে রাইট বাটন ক্লিক করুন মাউসের, দেন দেখেন ওপেন নেটওয়ার্ক অ্যান্ড শেয়ার সেন্টার, এখানে যাবেন। যাওয়ার পরে যেহেতু আমরা লাইসেন্স ভার্সন ইউজ করতেছি না, সেহেতু আমরা ফায়ারওয়ালটা অফ করে দেবো। উইন্ডোজ ফায়ারওয়ালে যাবেন, দেন এখানে চেঞ্জ নোটিফিকেশন সেটিংসে যাবেন, যে এইখান থেকে আপনি এই যে টার্ন অফ ফায়ারওয়াল, আর এইখান থেকে টার্ন অফ ফায়ারওয়াল অফ করে দিবেন। দেন ওকে দেন এটা। তারপরে অ্যাকশনে যাবেন, অ্যাকশন সেন্টারে যে আপনি এখান থেকে আপডেট, এই যে দেখেন উইন্ডোজ আপডেট যে অপশনটা আছে, এইটাকে ক্লিক করবেন। করার পরে এখানে চেঞ্জ সেটিংসে যাবেন, যে এইখান থেকে আপনি সিলেক্ট করে দিবেন নেভার চেক ফর আপডেট, কারণ এটা আমাদের তো থার্ড পার্টি পাইরেটেড ভার্সন ইউজ করতেছি, যার জন্য আমরা এটা আপডেট দিলে দেখা যাবে যে আমরা অনেক সময় দেখি যে উইন্ডোজ সেটআপ দিয়েছি, সকালে উইন্ডোজ সেটআপ দিয়েছি, সারা রাত্র ওপেন ছিল, ইন্টারনেট কানেকশন ছিল, আমার ইন্টারনেটের ডাটা যা ছিল সব চলে গেছে, ইভেন আমার উইন্ডোজের ডেস্কটপটা ব্ল্যাক হয়ে গেছে এবং সাইটে লেখা আসতেছে উইন্ডোজ নট জেনুইন। তো আপনারা যদি এই কাজটা করে দেন, এখন যেটা দেখাইলাম, এটা করে দিলে হোপফুলি আপনাদের আর উইন্ডোজ অটোমেটিকলি আপডেটও নেবে না, আর উইন্ডোজ নট জেনুইনও দেখাবে না। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই।